আজ বৃহস্পতিবার। এই দিন শেষে 2 পিরিয়ডে অন্য রকমের কাজ হয়। আনন্দে ভরে ওঠে আমাদের মন, হাসি আনন্দে ভরে থাকে পুরো সময়টা। তাই সবাই আমরা বৃহস্পতিবারের অপেক্ষায় থাকি। আজ ছবি আঁকার শিক্ষক রূপা আপা তাড়াতাড়ি চলে এলেন। তোমরা তো জানোই আগামী রবিবার আমাদের স্বাধীনতা দিবস, তাই তোমাদের আজই শ্রেণীকক্ষ সাজিয়ে ফেলতে হবে। হ্যাঁ, সাজাবো আপামনি। রুনু ও আনিস, এখানে চলে এসো। রুনু ও আনিস তার টেবিলের কাছে চলে গেল। রূপা আপামনির হাতে একটি ডালা, তাতে কত রকমের জিনিস। এগুলো নাও, 5 মিনিট দুজনে পরামর্শ করো। কি কি তৈরি করবে, কোথায় কোথায় সেগুলো লাগবে, আমি সাহায্য করব। প্রয়োজনে আমাকে জিজ্ঞেস করো। রুনু ও আনিস একটু কথা বলল নিজেদের মধ্যে। তারপর দুটো দলে ভাগ করে দিল সবাইকে। দুটি দল দুদিকে বসে কাজ শুরু করে দিল। একটু গল্প হাসিও চলতে লাগলো। দুদল মিলে নানা রকমের কাজ করলো। লম্বা লম্বা শিকল বানালো রঙিন কাগজ দিয়ে। আর্টবোর্ডে ফুল পাতা এঁকে রং করে নিল। তাতে রাংতার ফিতে দিয়ে কারুকাজ করল। রূপা আপামনি ঘুরে ঘুরে দেখছিলেন, একটু দেখিয়ে দিচ্ছিলেন মাঝে মাঝে। তারপর গিয়ে বসলেন নিজের চেয়ারে। একটু পরে রুনু ও আনিস এলো তাঁর কাছে। আপামনি, আমাদের একটা অনুরোধ আছে। হ্যাঁ, বলো। আমরা একটা দৃশ্য তৈরি করেছি, সেটা পেছনের দেয়ালে লাগাতে হবে। আমরা দেয়ালটা ব্যবহার করতে চাই। তা করতে পারো। আপনি দয়া করে একটু উঠে দাঁড়ান, তাহলে আমরা দেয়ালে কাজ করতে পারবো। ঠিক আছে। ওরা প্রথমে সাদা আর্টবোর্ড আঠা দিয়ে দেয়ালে লাগালো। রং করা লম্বা গাছটি সেঁটে দিল বাঁ দিকে। গাছের নিচে সবুজ ঝোপে লাল হলুদ কাগজের ফুল লাগালো। 4-5টি গামছা বাঁধা মাথা দেখা যাচ্ছে সেখানে। শক্ত আর্টবোর্ড দিয়ে বানানো হাতে ধরা রাইফেল। দেয়ালের ডান দিকে বালির বস্তা আঁকা কাগজ লাগালো। সেখানে পাকিস্তানি সেনাদের ছবি। পুরো দৃশ্যটায় যেন যুদ্ধ। নীলার হাতে শক্ত কাগজে বানানো জাতীয় পতাকা। দাও, আমি ওটা লাগিয়ে দিচ্ছি। ওটা লাগাতে হবে গাছের মগ ডালে। ধন্যবাদ আপামনি। রঙিন কাগজে শিকল, ফুল আর পাতা বানানো ছিল। শ্রেণীকক্ষের চারদিকে মালার মতো সেগুলো ঝুলিয়ে দিল রবি ও পারুল। নীল সাদা রাংতার ফিতে মালার মাঝে মাঝে ঝুলিয়ে দিল। চারদিকটা তখন ঝলমল করে উঠল। খুব সুন্দর কাজ হয়েছে তোমাদের। স্বাধীনতা দিবসে তোমাদের কাজের জন্য পুরস্কার দেয়া হবে। খুশিতে সকলে একসঙ্গে হাততালি দিল।